মব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বার্তা। স্বরাষ্ট্রের নির্দেশে রাজধানীতে নেমেছে বিজিবি। আমরা যেন অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি, বললেন সার্জিস। ভারতে আটক বাংলাদেশিদের নাম ঠিকানা সহ তালিকা পাওয়া গেছে। মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার হলেন 20 নাইজেরিয়ান মুসলিম। এবং ইরানি ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফের পদত্যাগের ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি সুরাইয়া আহমেদ রাত্রি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বেশ কিছুদিন ধরে দেশে মব তৈরি করে লোকজনের উপর হামলার ঘটনা ঘটছে। এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কড়া বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর। কেউ যেন আইন নিজ হাতে তুলে না নেয়, সেজন্য সবাইকে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক ইউসুফ আলীকে মারধরের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে ওই ঘটনায় জড়িত 12 জনকে আটক করেছে পুলিশ। পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীতে জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে দেশব্যাপী চলছে অপারেশন ডেভিল হান্ট। ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকার টহলের মাধ্যমে যে কোনো নাশকতা ঠেকাতে কাজ করছে বিজিবি। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং। সোমবার রাত থেকেই এ কার্যক্রম চলছে। বিশেষায়িত এই বাহিনীর পাশাপাশি ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য আমার হাজারো ভাইকে খুন করতে দ্বিধা করেনি। অনেক ভাই রয়েছে যাদের হত্যার পর কোথায় তাদের লাশ নিয়ে গিয়েছে সেটা এখনো খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনা আমরা শাপলাতে দেখেছিলাম। শত শত লাশ খুনি হাসিনা ফেলেছিল, কিন্তু লাশগুলো কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল 10টার দিকে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সার্জিস বলেন, আমরা রাজপথে ছিলাম। আমার যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো কান্না আসছে, পানি পড়ছে, আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি। এ সময় তিনি আরও বলেন, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। ভারতের কারাগারে আটক বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার দুপুরে একটি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মইনুল ইসলাম চৌধুরী বলেন, ভারতে বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত 2 থেকে 2.5 বছরে আটক 1067 জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান জানিয়ে তিনি বলেন, পুলিশ ও বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে। তবে গত বছরে 22 ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামের গুমের শিকার এক ব্যক্তিকে ভারতের পুশিন করা হয়েছে, এই মর্মে আমরা অবগত আছি। এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে। নিজের তৈরি আরশি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা।
মঙ্গলবার সকাল 10টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে বিমানটি ওড়ায়। এর আগে সোমবার যমুনার চরে তার বিমানটি প্রায় 50 ফুট উপরে উঠতে সক্ষম হয়। জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ষাটগড় তেওতা এলাকায় বসবাস করছে। 6 ভাই ও 2 বোনের মধ্যে জুলহাস পঞ্চম। 2014 সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন, তবে অর্থাভাবে পড়ালেখা আর চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন 28 বছরের এই তরুণ। জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, জুলহাস ছোটবেলা থেকে বিভিন্ন প্লাস্টিকের জিনিস কাটাকুটি করে কিছু একটা বানাতে চাইতো। জিজ্ঞেস করলে বলতো একদিন দেখবে কি বানিয়েছি। গত 4 বছর ধরে সে বিমান বানিয়ে উড্ডয়নের চেষ্টা করে আসছিল, কিন্তু সফল হতে পারছিল না, তবে এবার সফল হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো।
শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সব মুসলিমকে আমার উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছি। রোজা, প্রার্থনা এবং পরিবার পরিজনদের সঙ্গে সম্মিলনের জন্য রমজান একটি পবিত্র মাস। এর পাশাপাশি পবিত্র এবং পুণ্যময় জীবনের জন্য আশা, সাহস এবং অনুপ্রেরণার সঞ্চারের সময় এই মাস। তিনি আরও বলেন, লাখ লাখ মার্কিন মুসলিম এমন একটা সময় তাদের রোজা পালন শুরু করেছেন যখন আমার প্রশাসন ধর্মীয় স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, যা মার্কিন জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ। বিবৃতিতে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার এবং প্রতিটি মানুষের মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার জন্য সংকল্প ফের ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পবিত্র রমজানে রোজা না রেখে প্রকাশ্যে খাবার খাওয়ায় 20 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে খাবার বিক্রির দায়েও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এতে বলা হয়, যেসব মুসলিমদের প্রকাশ্যে খাবার খেতে দেখা গেছে এবং যারা রমজানের শুরুতে খাবার বিক্রি করছে তাদের গ্রেপ্তার করেছে দেশটির কানো প্রদেশের ইসলামিক পুলিশ। হিজবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদ্দিন জানান, পুরো মাস জুড়ে এই অভিযান চলবে, তবে অমুসলিমদের বিষয়ে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, রমজানে প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া দাওয়া করতে দেখা যাওয়াটাও হৃদয় বিদারক। রমজানের প্রতি কোনো অসম্মান ক্ষমা করা হবে না। গ্রেপ্তারকৃত 25 জনকে শরিয়া আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলেও জানান মুজাহিদ আমিনুদ্দিন। ইরানের বিচার বিভাগের প্রধানের উপদেশ মেনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। পদত্যাগপত্রে গত 6 মাসকে নিজের 40 বছরের রাজনৈতিক জীবনের সবচেয়ে তিক্ত সময় বলে উল্লেখ করেছেন জারিফ। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে বিরোধীরা তার সমালোচনা করে আসছিলেন। সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে বলে জানিয়েছেন তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। পদত্যাগপত্রে গত 9 মাস প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে নিবেদিতভাবে কাজ করার কথা উল্লেখ করে জারিফ লেখেন, 6 মাস ধরে তাকে ও তার পরিবারকে জঘন্য অপমান, অপবাদ এবং হুমকি সহ্য করতে হয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, জারিফের সমালোচকদের অনেকের অভিযোগ তাকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হয়েছে, কারণ তার সন্তানেরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, তারা জন্মসূত্রে ওই দেশের নাগরিক। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার
কুমারখালীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে প্রায় ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে রমজানের ফ্রি বাজার তুলে দেওয়া হয়। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, ৪ মার্চ সকাল 10টায় কুমারখালীর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুমারখালী সরকারি কলেজের মাঠে রমজানের ফ্রি বাজার বিতরণ অনুষ্ঠিত হয়। শিক্ষক ও সাংবাদিক মাহমুদ শরীফের সঞ্চালনায় ইউথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার SM মিকাইল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সোলাইমান শেখ, কুমারখালী উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির আফজাল হোসেন, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ লুৎফুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী জেলার শাখার আহ্বায়ক আব্দুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, মিলেনিয়াম টিভির ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে।
তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। শোবিজে দীর্ঘদিন ধরে নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। মাঝে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও শোনা গিয়েছিল। তবে এবার গুঞ্জন উঠেছে রাফি ও তমা নাকি চুপিসারি বিয়ে সেরে ফেলেছেন। সোমবার ছিল রাফির জন্মদিন। এই বিশেষ দিনটি তিনি উদযাপন করেছেন তমা মির্জা এবং তার মায়ের সঙ্গে। পারিবারিক পরিবেশে কেক কাটার ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা কল্পনা। তাদের গোপন বিয়ের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ বিষয় নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি রাফি। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এর আগে তমা মির্জার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন রাফি, যেখানে তিনি তমাকে নিজের জীবনের পেয়ে ভাগ্যবান বলে উল্লেখ করেন। উত্তরে তমাও নিজেকে ভাগ্যবান বলে মন্তব্য করেন। এবার রাফির জন্মদিনে ছবি শেয়ার করে তমা লিখেছেন, মনে রাখার মতো একটি রাত। এদিকে রায়হান রাফির নতুন ওয়েব ফিল্ম আমল নামায় মুক্তির অপেক্ষা রয়েছে চরকি প্ল্যাটফর্মে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তমা মির্জা। এতে আরও রয়েছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ। দুজনের সম্পর্ক গড়েই এসেছিলেন আলোচনায়। প্রেম, ভালোবাসা, দ্বন্দ্ব ও মামলা সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রে ছিলেন জনপ্রিয় টিকটকার লায়লা ও মামুন। একসময় তাদের সম্পর্ক ছিল উদাহরণ, কিন্তু পরে তা তিক্ততায় রূপ নেয়। বিচ্ছেদের পর মামুনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ধর্ষণ মামলা করেন লায়লা। এরপর আদালতে মুখোমুখি হন দুজন। মামলার কারণে মামুনকে বেশ কিছুদিন হাজিরা দিতে হয় এবং এতে তার সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে লায়লা ন্যায় বিচারের দাবিতে সরব ছিলেন। সম্প্রতি মামলায় জামিন পেয়েছেন মামুন। সেদিন আদালতেও লায়লা নিজ মামলার সুষ্ঠু বিচার দাবি করেন। তবে কিছুদিন যেতে না যেতেই সবাইকে অবাক করে দিয়ে একসঙ্গে লাইভে এলেন এই বিতর্কিত জুটি। রবিবার সেহরির সময় লাইভে এসে তারা বলেন, আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, আমরা সব ঠিক করে ফেলেছি। তারা আরও জানান, সম্পর্কে টানাপোড়েন এতটাই বাজে পর্যায়ে পৌঁছেছিল যে আইনি সহায়তা নিতে হয়েছিল, কিন্তু এখন তারা সব ভুলে আবার একসঙ্গে থাকতে চান। তাদের এই হঠাৎ পুনর্মিলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটা প্রচারের জন্য সাজানো কৌশল, আবার কেউ বলছেন সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। তবে ভবিষ্যতে তাদের সম্পর্ক কিভাবে এগোয় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, তখনই জানা গেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান 2024 সালের শেষ 4 মাসের বেতন পাননি।
জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে 4 মাসের বেতন বাবদ সাকিবের প্রায় 48 লাখ টাকা পাওনা রয়েছে, যা কর বাদে নির্ধারিত। এর আগে বিসিবি গত বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় 2024 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে। সেখানে সাকিবকে 3 ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ করা হয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং শরীফুল ইসলামের সঙ্গে। জানা গেছে গত নভেম্বরে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ কারণেই বিসিবি তাকে তার প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না। এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, সাকিব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি, কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে। এদিকে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, সে চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে, কারণ খেলুক বা না খেলুক চুক্তি করা আছে। আমরা প্রতিশ্রুতির বাস্তবায়নে কাজ করে যাব। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। মব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বার্তা। স্বরাষ্ট্রের নির্দেশে রাজধানীতে নেমেছে বিজিবি। আমরা যেন অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি, বললেন সার্জিস। ভারতে আটক বাংলাদেশিদের নাম ঠিকানা সহ তালিকা পাওয়া গেছে। মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার হলেন 20 নাইজেরিয়ান মুসলিম। এবং ইরানি ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফের পদত্যাগের ঘোষণা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।